এক লোক নাকি দেশটারে খুব জ্বালাইত এলাকায়, এরকম খারাপ মানুষ ছিল পাবলিকে তার জ্বালা অতিষ্ঠ, গ্রামের একজনও নাই যে যার ক্ষতি সে করে নাই। সে মরে যাওয়ার আগে ওই পাবলিক জাগরে জ্বালাইছে, তাগরে একটা বুদ্ধি দিছে, দেখ আমি তো মরেই যাব, সারা জীবন তো করে কি দিলাম, কষ্ট দিলাম, জ্বালাইছি, আমার প্রতিতে তোদের কত কষ্ট এই অনুভূতি আমার, এই বুঝ আমার আছে, তো তোরা যেহেতু আমার প্রতি খুব মনে কষ্ট, আমার জীবন দশা কিছু করতে পারিস নাই, আমি তো এখন মৃত্যু সজ্জায়, আমি মরে যাওয়ার পরে আমার পিছন দিয়ে একটা বাঁশ দিয়া ওই যে 3 রাস্তার মুখের মধ্যে কি করে দিস, টাঙ্গাই দিস। বুঝুন না আমার কথা, টেমুয়া রাস্তা চিনেননি, 3 রাস্তার, তো পাবলিকে তো সোজা সরল মনে যে তারা জীবদ্দশা তারে কোনো কিছু করতে পারি না, মরার পরে তার লগে একটা খেলা খেলবি। এখন পাবলিক তো খুশি মনে তারে মোটামুটি বাঁশ একটা দিয়া টেমুয়া পথের মধ্যে এবার লটকাই দিস। ওমা কিছু কত্তর পরে পুলিশে বেগুলো ধরে লইস। এখন পাবলিকে এবার জেলে যাই করতে, জীবিত থাকতেও জ্বালাইছে, মরার পরেও জ্বালায়। হ্যাঁ, ওই মুরব্বী দেশে থাকতেও জ্বালাইছে, দেশ থেকে যাইও জ্বালায়। কি অবাক করা কথা, জ্বালানি কি নাই, বন্ধ নাই। আপনারা তো যারা যুবক মানুষ তারা বলতে পারবে না, মুরব্বীরা বলতে পারবে। আগে শীতকালে মানুষ একটা পাতিলে আগুন রেখে, আগুন কি করতো, এটার কি কয়, তো আগুনের পাতিল যেটা হুয়াইছেন এরকম না, হুদো আন্দাজে মাথা লড়াই, তো এই আগুনের পাতিলের ভিতরে কয়লা দিত, এরপর তুষ দিত, তুষ, তুষের আগুনটা কিন্তু সারা রাত জ্বলে, এবং পরের দিন দেখবেন আবার নতুন করে আগুন এবং তুষ দেওয়ার সময় ওই সময় কিছু কি দেয়, তুষের আগুন নীরবে জ্বলে, শুধু জ্বলে না, জ্বালায়। আমার ভাইয়েরা, উনি যদি এই দেশের যুবকদেরকে এভাবে নষ্ট না করতেন, এই দেশের যুবকরা তো খারাপ ছিল না, এই দেশের মানুষগুলো তো খারাপ ছিল না, এই দেশের মানুষগুলো তো দেশপ্রেমিক ছিল, ভালো ছিল, এই দেশের মানুষগুলো তো আজান শুনলে পরে মসজিদে দৌড়ায়, ওলামায়ে কেরামকে সম্মান করে, শ্রদ্ধা করে, ইজ্জত করে, কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চলুকের পক্ষে থাকে। এই দেশের মানুষগুলো তো এত খারাপ ছিল না, আপনি এত খারাপ বানালেন এই দেশের মানুষদেরকে। আবিসিনিয়ার বাদশা এবার সাহাবায়ে কেরাম যে 101 জন তার দেশে আশ্রয় নিলেন, হিজরত করে গেলেন, তাদেরকে ডাকলেন। এবার সর্বপ্রথম যখন ডাক পড়লো বাদশার দরবারে, এতদিন কিন্তু ওনারা জানতেন না যে আমাদের আসার খবর বাদশা জানে। এবার যখন বাদশার দরবার থেকে খবর আসলো, এবার নিজের একটু ভয় পেয়ে গেল যে হয়তো এখনো বিপদে পড়ে যাবে, হয়তো বাদশা জেনে গেছে আমাদের অবস্থা, হয়তো এখানে থাকা যাবে না, ভয় পেয়ে গেলেন। এবার নিজেদের ভিতরে একটু মুশাওয়ারা করলেন, পরামর্শ করলেন। 101 জন বাদশার দরবারে যে যাব, এখানে তো বাদশা অনেক বড় মাপের মানুষ, তার দরবারে কথা বলার তো একটা নিয়ম আছে, আন্দাজে কেউ কথা বললে তো আর হবে না, প্রশ্ন অনুযায়ী তো জবাব দেওয়া লাগবে। এই জন্য ওনারা পরামর্শ করে একজনকে দায়িত্বশীল বানালেন, নেতা বানালেন, তিনি হলেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা কে 101 জন নেতা বানালেন, দায়িত্বশীল বানালেন। ওনাকে দায়িত্ব দিলেন বাদশার দরবারে সব কথা আপনি বলবেন, বাদশা যত প্রশ্ন করে আপনি জবাব দিবেন, আপনি সব কথা বলবেন। জাফর ইবনে আবি তালিব দায়িত্ব পেয়ে সবাইকে নিয়ে গেলেন। বাদশা অনেকগুলো প্রশ্ন করেছেন, চমৎকার ভাবে জাফর জবাব দিলেন।
বাদশা একটা পর্যায়ে জানতে চাইলেন, তোমাদের নবীর উপরে যে আসমানে কিতাব নাযিল হয় জিবরাইলের মাধ্যমে, তোমাদের নবী যেটা দাবি করে সেখান থেকে কিছু কি আমাকে শোনাতে পারবা? হযরত জাফর নাজ্জাশীর দরবারে, বাদশার দরবারে সূরা মারইয়ামের প্রথম 10 আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। সূরা মারইয়ামের প্রথম 10 আয়াত তেলাওয়াত করলেন। বাদশা হযরত জাফরের কণ্ঠে সূরা মারইয়ামের চমৎকার তেলাওয়াত শুনতেছিলেন। রাজ দরবারে পিনপতন নীরবতা, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, রাষ্ট্র পরিচালনা যারা আছে, কি এক চমৎকার পরিবেশ, সকলে নীরব। ওই দুইজনও আছে। হযরত জাফরের কণ্ঠে সূরা মারইয়াম তেলাওয়াত শুনলেন, আর বাদশা দু চোখ দিয়ে শুধু পানি ছিল। বাদশার অন্তরে সূরা মারইয়ামের তেলাওয়াত এমন ভাবে প্রভাব বিস্তার করেছে, বাদশা ঘোষণা করলেন, যাদের ব্যাপারে তোমরা দুইজন অভিযোগ দিয়েছ, এদের মতো ভালো মানুষ আমার নজরে আর কোনোদিন পড়ে নাই। কার বিরুদ্ধে তোমরা অভিযোগ দেওয়ার জন্য আমার কাছে সাহস পেয়েছ? আবার আমার জন্য তোমরা কিছু উৎকোচ ঘুষও নিয়ে এসেছো, সাহস থেকে পেলে? সবার সামনে বাদশা ঘোষণা করলেন, এখন থেকে এই কয়েকজন, এই 101 জন আমার দেশের রাজ দরবারের রাজকীয় মেহমান। যার কেউ নাই তার কে আছে, যার কেউ নাই। বছরের পর বছরে মাজলুমরা, অসহায়রা এই দেশে কত জুলুম নির্যাতন সহ্য করেছে, কেউ পাশে দাঁড়ায় নাই, কেউ পাশে দাঁড়ায় নাই। কারো কাছে দেখা সাক্ষাৎ করতে গেলেও তিনি দূরে সরে যেত। এক জায়গায় 2-3 জন বসার অনুমতি চাইলে যিনি নামাজ পড়ে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, তিনিও বলতেন যে ভাই না, এই জায়গায় বসে না, আপনারা অন্য জায়গায় যান। বছরের পর বছর, যুগের পর যুগ এই মাজলুমরা কত জুলুম সহ্য করেছে, কেউ পাশে দাঁড়ায় নাই। মাজলুমরা তাদের জুলুমের কথা কারো কাছে বলতেও পারে নাই। মিডিয়াগুলো মাজলুমদের পক্ষে কোনো কথা বলে নাই, বরং জালেমদের কথার মতোই মিডিয়াগুলো কথা বলতো। এই মিডিয়াগুলো মাজলুমদের বিরুদ্ধে গিয়া, জালেমদের পক্ষ হইয়া এই মাজলুমদের প্রতি জুলুমের মাত্রা আরো বাড়াইয়া দিয়েছিল। সব মিডিয়া ইল্লা মাশাআল্লাহ। মাজলুমরা ধৈর্যের পরীক্ষা দিয়েছিল প্রায় 15টি বছর। তিনি আমাদের মহান আল্লাহ, তিনি আমাদের মহান মালিক, তিনি আমাদের আল্লাহ। ধৈর্যের পরীক্ষা মাজলুমরা কোনোদিন অধৈর্য হয় নাই, শত উস্কানির মোকাবেলায় অধৈর্য হয় নাই। সর্বশেষ চরম ভাবে উস্কানি দিয়েছিল, কিন্তু মাজলুমরা চরম ধৈর্যের পরিচয় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমদেরকে এমন সাহায্য করলেন, এমন মদদ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমদের 15 বছরের চোখের পানির বিনিময়ে মাজলুমদের কাজ উন্মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ মালিক দিয়া দিলেন। তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের আল্লাহ। ওই 101 জন মাজলুমকে মক্কার লোকের এলাকা জায়গা দেয় নাই, চরম জুলুম নির্যাতন করে দেশ থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করেছে। আবার ও দেশে যেন নিরাপদে থাকতে না পারে, সেখান থেকে এনে আবার এই জায়গায় আরো বেশি জুলুম করবে, জীবদ্দশা মেরে ফেলবে, এরকম পরিকল্পনা করেছে। তাদের সব পরিকল্পনাকে আল্লাহ ধূলিসাৎ করে, ব্যর্থ করে, ধ্বংস করে ওই মাজলুমদেরকে আবিসিনিয়ার দেশে রাজকীয় মেহমান বানায় দিলে। সে আল্লাহ আছে না নাই?
বলতেছিলাম মক্কায় রাসূলের জীবন ছিল 13 বছর। কোরআন মজিদ নাজিল হওয়ার পরে 13 বছরকে 4 ভাগ বলেছিলাম। প্রথমে 3 বছর, 1 2 3, এরপরে হলো 4 এবং 5, এরপরে তৃতীয় ভাগ হলো 6 7 8 9 10। এই 5 বছর হলো সবচেয়ে ভয়ানক, এই 5 বছর সবচেয়ে বিপজ্জনক। আগের 2 বছরে যে পরিমাণ জুলুম হয়েছে, পরের 5 বছরে আরো অনেক অনেক বেশি জুলুম হয়েছে। জুলুমের মাত্রা এমন বেড়ে গেল, এখন আর বসবাস দূরের কথা, এখন থাকাই অসম্ভব। মক্কার কাফের এবং মুশরিকদের তৎপরতা বেড়ে গেল। মক্কার কাফের এবং মুশরিকরা এবার সিদ্ধান্ত নিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে এই লোকগুলো আমাদের দল থেকে অন্য দলে চলে গেল, ওই মুহাম্মদকে এবার দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। দীর্ঘ ঘটনা, অনেক পরিকল্পনা করার পরে এবার তারা সর্বশেষ আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জেলের ভিতরে ঢুকালো। শিয়াবে আবি তালেবে, আবু তালেবের পাহাড়িয়া গিরিপথ, এই গিরিপথের ভিতরে রাসূলকে আবদ্ধ করলো, অবরোধ করে রাখলো, জেলের পরিবেশে রাখলো। সাহাবায়ে কেরাম রাসূলের সাথে অবরুদ্ধ ছিলেন। আবু তালেব রাসূলের আপন চাচা, এত ধনী মানুষ, এত প্রভাবশালী মানুষ, ভাতিজার মায়া, ভাতিজার মহব্বতে 3 বছর জেলেই ছিল। 3 বছর পর্যন্ত বিশ্ব নবীকে ওরা জেলে রাখলো। ওরা চিন্তা করলো মুহাম্মদকে যদি শেষ করে দেওয়া যায়, জেলের অত্যাচারে যদি তার কর্মসূচি থেকে তাকে স্তব্ধ করা যায়, তাহলে আর এই ইসলামের প্রচার এবং প্রসার থাকবে না। আমরা স্বেচ্ছায় যা ইচ্ছা তাই করতে পারবো। বিরোধী দল যদি আর নাই থাকে, আমরাই তো আমরা, দেশের মাও আমরা, বাবাও আমরা। 3 বছর আল্লাহ নবী জেলে ছিলেন, সাহাবায়ে কেরাম মাজলুমরা জেলে ছিলেন। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর। খাওয়া নাই। বাণিজ্যিক দল এই মক্কায় ঢুকলে, বণিক দল অন্য দেশ থেকে ব্যবসার উদ্দেশ্যে দেশে ঢুকলে, মক্কার কাফের এবং মুশরিকরা ওই বণিক দলের কাছে অগ্রিম গিয়ে বলে আসতো, আমাদের কাছে বিক্রি করবা, এদের কাছে বিক্রি করবা না। জেলে যারা ছিলেন সাহাবায়ে কেরাম টাকা দিয়ে কিছু কিনে খাবেন, এটাও সুযোগ তারা দেয় নাই। এই পরিমাণ জুলুম ওই মক্কার জালেমেরা করেছে। এই জালেমদেরকেও বর্তমান পৃথিবীর জালেমেরা আরো বেশি জুলুম, ওই জালেমদের থেকে বর্তমান পৃথিবীর জালেমেরা আরো কয়েক ধাপ আগাইয়া। হাদিস শরীফ এসেছে, সাহাবায়ে কেরাম দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ না খেয়েছিলেন, গাছের পাতা খেয়েছিলেন, গাছের চামড়া খেয়েছিলেন। একটু চিন্তা করো, ছাগলের টয়লেটের অবস্থা যেরকম, সাহাবায়ে কেরামের এরকম অবস্থা হয়ে গিয়েছিল, যেহেতু গাছের পাতা খেয়ে থাকতেন। আমার ভাইয়া, এই অবস্থা চলতেছিল 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 বছর। জেলের অবস্থা 3 বছর শেষ হওয়ার পথে। বাংলাদেশের আয়না ঘর নাম শুনেছেন? কি এক বিভৎস অবস্থা। 8 বছর 10 বছর পর্যন্ত আয়না ঘরে একজন মাজলুম নিরপরাধ চোখ বেঁধে রাখা হতো। দুনিয়ার আলো বাতাস কোনদিন তার সামনে আসতো না, ঠিক মতো খাওয়া দিত না। 1 জগ শুধু পানি দিত, 1 জগ পানি দিয়ে সারাদিন খাওয়া, বাথরুমে যাওয়া, ওযু করলে ওযু করা, এর অতিরিক্ত পানি তারা দিত না। বাথরুমে যাওয়ার জন্য সময় দিত মাত্র 2 মিনিট। কয় মিনিট? 2 মিনিটের ভিতরে বাথরুম সারা লাগবে। পেশাবের ব্যাগ হয়েছে, সকাল 10টায় পেশাবে যেতে দিত না।
ঘন্টার পর ঘন্টা পেশাবের ব্যথায় অসহনীয় অবস্থায় মাজলুম। অনেক পরে অনেক কষ্ট সহ্য করার পরে এরপরে পেশাবের জন্য যেতে দিত। নামাজের জন্য এই মুসলিম দেশে বলো দিত না এটা জোহরের সময়, এটা আসরের সময়। একজন মাজলুমের জন্য অতটুকু জায়গা শুধু বরাদ্দ, যতটুকু জায়গা একটা লাশ শোয়ানো যায়, একটা লাশের খাট যতটুকু জায়গা নিয়ে থাকে অতটুকু জায়গায় একজন জীবিত মানুষের জন্য বরাদ্দ করা। চতুর্দিক থেকে কোনো জানালা নাই, কোনো দরজা নাই। এই অবস্থা থাকা লেগেছে 8 বছর 10 বছর পর্যন্ত। উনি জানেন না এটা যে জোহরের সময়, জানেন না এটা আসরের সময়। আন্দাজ করে করে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর। পৃথিবীর কোন মানুষ, কোন জালেম তার চরম শত্রুর সাথে এরকম আচরণ করে আমার জানা নাই। স্বামী রয়ে গেল আয়না ঘরে, স্ত্রী জানে না আমার স্বামীটা জীবিত না মরা। বাবা আয়না ঘরে, ছেলে জানে না আমার বাবাটা জীবিত না মরা। সন্তান আয়না ঘরে, মা জানে না, বাবা জানে না আমার ছেলেটা জীবিত না মরা। এরকম একজন নয়, দুইজন নয়, শত শত মানুষ গুমের শিকার হয়েছিল। আল্লাহ আসলে ধরে, 1-2 পাপ করলে আল্লাহ ধরে না। যখন পাপ একদম কি হয়, পাপ যখন সীমা অতিরিক্ত করে ফেলে, যখন মানুষের ধৈর্যের সীমা ক্রস করে ফেলে, তখনই আল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জেল জীবনের শেষ সময়ে, 3 বছর পার হয়ে যাওয়ার শেষ সময়, একদিন চাচা আবু তালেবকে বললেন, চাচা মক্কার কাফেররা কিন্তু রাসূলকে জেলে ঢুকাইতে গিয়ে একটা চুক্তি করছিল, একটা লিখিত সংবিধান, বুঝেন নাই? এই অপরাধে আমাদের বাংলাদেশে তো কোন একজন নিরপরাধ মানুষের বিরুদ্ধে 4000 পৃষ্ঠার অপরাধনামা লেখা হয়েছে। কয় হাজার পৃষ্ঠা? 4000 পৃষ্ঠার অপরাধনামা। আজ আমাদের কথাগুলো খারাপ লাগতেও পারে কারো কারো কাছে। আমরা নিশ্চিত হাসরের ময়দানে হলেও আমাদের কথাগুলো মনে হবে আমরাই সঠিক কথা বলেছিলাম। তো মক্কার কাফের এবং মুশরিকেরা একটা এরকম অপরাধনামা, এই অপরাধে এই দোষে এরকম লেখা আল্লাহর ঘরের দেয়ালের ভিতরে কি করে রাখছে, লটকায় রাখছে। ওখানে কিন্তু ওই মক্কার কাফের এবং মুশরিকরা কিন্তু আবার আল্লাহরও মানত, তবে আল্লাহর সাথে কি করতো, শিরিক। আল্লাহ যে একজন আছে এটা তারা, ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। দলিল হলো নবী, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, বলো তো দেখি আকাশ এবং জমিন কে বানালো? তারা লাত মানাত উজ্জার পূজা করত, কিন্তু লাত মানাত উজ্জা আকাশ বানাইছে এটা বলতো না। তারা জবাব দিত লামে তাকিদ নুনে সকিলা লা ইয়াকুলুনাল্লাহ, আকাশ এবং জমিন বানাইছে কে? আল্লাহ। ওই তারা অপরাধনামার ভিতরেও তাদের ভাষায় ওখানেও আল্লাহর নাম বহু জায়গায় ঘুরে ফিরে আছে। চোর হইলেও মানুবালা। রাসূল একদিন আবু তালেব চাচারে কয়, চাচা এটা চমৎকার খবর আছে। কি খবর? ওরা যে আমাদের বিরুদ্ধে এটা লিখে আল্লাহর ঘরের দেয়ালে লটকায় রাখছে, এই লেখার ভিতরে যত জায়গায় আল্লাহর নাম আছে, শুধু আল্লাহর নামটাই অক্ষত আছে, বাকি তাদের সব লেখা উই ফোকা খেলে ফেলছে। উই ফোকা ছিলেন না? উই উই, ওই যে বাঁশের ভিতরে যে ঢুকে, এটার কি কর? উই পোকা বা উলু, উলি। হ্যাঁ, তো রাসূল বলেন যে চাচা ওরা যা লিখেছে সব উলুতে উই পোকা খেয়ে একদম পুরা তাদের কাগজটা শেষ, চামড়াটা শেষ, শুধু আল্লাহর নাম যত জায়গা আছে এটা অক্ষত আছে। এবার আবু তালেব বললেন, ভাতিজা তুমি যা বলতেছো সত্য? চাচা অবাক হয়ে গেলেন। এবার রাসূল বলেন, চাচা আমি যা বলেছি সত্য বলেছি।
যেহেতু আমি কার কাছ থেকে কথা পেয়ে বলি? আরো জোরে বলেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ যতক্ষণ কথা বলতে না বলেন ততক্ষণ রাসূল কথা বলে না। আল্লাহু আকবার। এবার আবু তালেব বললেন, ভাতিজা শোনো, তোমার দেওয়া তথ্য যদি সঠিক হয় আমি তোমাকে কথা দিলাম আমাদেরকে আর জেলে রাখতে পারবে না। আল্লাহু আকবার বলবে। তোমার কথা যদি সঠিক হয় আমি তোমাকে কথা দিয়ে গেলাম আর এক মুহূর্ত পর্যন্ত আমাদেরকে জেলে রাখতে পারবে না। আল্লাহু আকবার। আবু তালেব খুশি মনে, এই তো অল্প একটু গেলেই কাবা, আল্লাহর ঘর, সেখানে গেলেন, যাইয়া দেখে ওই মুরব্বীরা বসা, মাতবরেরা, তাকে তো আসলে কোনো কাম নাই, শুধু এই দোয়ানো এই দোয়ানো, এই শুধু জায়গায় জায়গায় শুধু এই মিটিং আর মিটিং, কথা কয় না কেন? অনেকে জিজ্ঞেস করে যে ভাই এর যে কোনো চাকরি বাকরি নাই, এই সংসার চালায় কেমনে, করে রাজনীতি করে, এইটা একটা চাকরি। সুবহানাল্লাহ কই এলাম, বুঝুন না মনের কথা? মানে এ জিজ্ঞেসে যে এর যে চাকরি বাকরি নাই, লেখাপড়া নাই, কোনো দোকানদারি নেই, বড় বড় মাছ কান্না ধরে লইয়া গিয়ে, হ্যাঁ কেমনে কি করে? তার একজনের জবাব দেখো, হে রাজনীতি করে। আমার কাছে মনে হয় রাজনীতির মাধ্যমে যদি টাকা ইনকাম করার পথ বন্ধ হয়ে যায়, চাঁদাবাজি যদি বন্ধ হয়ে যায়, টেন্ডারবাজি যদি বাংলাদেশে বন্ধ হয়ে যায়, বাংলাদেশের রাজনীতি করি না মানুষ বেশি টাকা পাওয়া যেত না। কথা কয় না ঠিক কিনা? তখন ভালো মানুষগুলোই রাজনীতি করবে, যারা নিঃস্বার্থভাবে নিজের পকেটের টাকা খরচ করে মানুষের সেবা করার মানসিকতা রাখে, তারাই রাজনীতি করবে। রাজনীতির বিনিময়ে আঙ্গুল ফুলে কলা গাছ হবার জন্য যারা কল্পনা করে, নিজেরা টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, মানুষকে জুলুম নির্যাতন করে ধনী হয়, সংসার চালায়, তারা কিন্তু রাজনীতিতে আসবে। আমার কাছে কি মনে হয়? এখন তো রাজনীতি মানে একটা চাকরি, চাকরিও তো আরামের না। এই ফোন দিছে, তুই নাকি বাড়ি করস, কহ 2 লাখ টাকা পাঠাই দিবি। কি অবস্থা, কথা কয় না? কি অবাক করা কথা, তুই নাকি বাড়ি করস, কহ কার থেকে জেগে তুই বাড়ি করস? আমার জায়গা আমি বাড়ি করি, তোর জায়গা মানে 2 লাখ টাকা পাঠাই দিবি যদি বাড়ি করতে হয়, ঠিক কিনা? এই অবস্থা নাই। এই অবস্থা যেন বাংলাদেশে আর সৃষ্টি না হয়, নতুন করে আর কোন মাতবার যেন আবার এইভাবে গজায় না উঠে, এই জন্য সকলকে সতর্ক থাকা লাগবে। ঠিক আছে কথা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তথ্য দেওয়ার পরে আবু তালেব চলে গেলেন, গিয়া দেখে মাতবরেরা সেই জায়গায় বসা, কোনো কাম কাজ নাই তো, শুধু এখানে গিয়া তারে ধরতে হইব, এমনি মামলা দিতে হইব, নিবন্ধনটা বাতিল করছে, মামলাটা ঘুরে দিতে হইব, কথা কয় না ঠিক কিনা? ওই ওয়ার্ডে ফোন দে, হ্যাঁ শুধু কামে না। তো আবু তালেব গিয়া কয়, তোমরা যে মাতবাড়ি করো, কারে ধরবা কারে খাইবা, এখন এই এজেন্ডা বাদ দিয়ে একটা নতুন এজেন্ডা তাইও, এটা কি করো, কি এজেন্ডা? উনি তো আবার ধনী মানুষ, প্রভাবশালী মানুষ, বংশধর মানুষ, ওনারা আবার কি দিছে, জায়গা দিছে। আমার ভাতিজা কইছে এই ঘটনা, হ্যাঁ জেল থেকে কর না, আমগো লেখার মধ্যে হাত তুলব, কোন মানুষের তো সাহস নেই আবার উলু হাত তুলব, ওরে কথা কথা ঠিক কিনা? আমগো লেখার মধ্যে হাত তুলব, হাত ধরব আরো উলিয়ে, হ্যাঁ এটা হইতে পারে না। আবু তালেব আমার ভাতিজা জীবনে কোনোদিন মিথ্যা কথা কয় না, আল্লাহু আকবার বলবেন না, আমার ভাতিজা কোনোদিন মিথ্যা কথা বলে না। এরপর তারা তাগো লেহা, কথা কয় না ঠিক কি? তাগো কথা দেশ উড়ে আর তাগো লেহা একটা উলুয়ে খাইবে, এটা একটা চরম বেজ্জতি না? শেষ পর্যন্ত আবু তালেব কইল, আচ্ছা তোমরা যে বিশ্বাস করো না আমার ভাতিজা তো জীবন মিথ্যা কথা বলে নাই, তোমরা এই একটু যাইয়া দেখলিও তো ভালো, এটা তো কথা ঠিক, তোমার যাইয়া দেখে যে উলু খাইয়া শেষ। আল্লাহু আকবার জানে কইলেন, এগুলো কয় না। আরো জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
আমার নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য মন থেকে বলেন আলহামদুলিল্লাহ। এবার আবু তালেব এবার শক্ত হয়েছে। কি হয়েছে? আমার ভাতিজা কার এক মুহূর্তের জন্য জেলে ধরে রাখতে পারবো না, এখন ছেড়ে দিতে। আল্লাহু আকবার। আয়না করে বহু রাখছো, এখন আর রাখার সুযোগ নাই। রাসূল মুক্তি পেলেন। রাসূল মুক্তি পাওয়ার 6 মাস পরে আবু তালেব মারা গেলেন। কয় মাস পরে? 7 মাস পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। একই বছর জেল থেকে ছাড়া পাওয়ার পরে 6 মাস পরে আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন। 7 মাস পরে প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাসূলকে ঘরে যিনি আশ্রয় দিতেন তিনি হলেন স্ত্রী খাদিজা, বাহিরে যিনি আশ্রয় দিতেন তিনি হলেন আবু তালেব। বাহিরের ছাতাও চলে গেল, ঘরের আশ্রয় চলে গেল। রাসূল এখন চরম অসহায়। বাহিরে কেউ জুলুম নির্যাতন করলে আবু তালেব পাশে দাঁড়াতেন। বাহিরে মানুষগুলো জুলুম নির্যাতন করলে রাসূল ঘরে এসে স্ত্রীর কাছে দুঃখের কথা বলে হালকা হতেন। এখন বাহিরের পাশে দাঁড়ানোর কেউ নাই, ঘরে এসে দুঃখের কথা শোনার মতো কেউ নাই। চরম বিপদের মাঝে রাসূল পড়ে গেলেন। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীকালকে বাকি কথা হবে। আজান হবে, ওযু করে মসজিদে যান। আসসালামু আলাইকুম।